মুযাকারা করবো বলো, ওটা ঠিক ভালো, সেই ব্যাপার কি আলোচনা, কোনো প্রস্তাব দিতে হবে না। চারিদিকে খুব বদবিন পরিবেশ চলতেছে ভাইয়া, চলতেছে ওই অবস্থায় কীভাবে মেয়রটা ঠিক রাখা আর কি, মানে ওই পরিবেশ থেকে পুরো সরে যাওয়া। জোরে বলো। জীবনের অনেক পরিস্থিতি আছে যেগুলোতে মনে হয় যে দিন মানা অনেক কঠিন, এই ধরনের আমাদের মেহনতের অনেক সুযোগ আছে, কিন্তু মেহনতের যে আসল উদ্দেশ্য ব্যক্তিগত পরিচর্যা, এটা সবসময় তুমি সামনে রেখে মেহনত করো। আমার তো মেহনত করতে করতে একটা পর্যায়ে যখন মনে হয় যে আমি এই মেহনতের জন্য, কিন্তু আসলে তো আমার জন্য, আমি নিজের জন্যই মেহনত, তো এটা সবসময় সামনে রেখে দিতে হবে। আজকে কিছু বলবে নাকি? স্টাইলে মেহনত করলে পুরো ক্যাম্পাসের মেহনত অতি অল্প সময়ের মধ্যে সব কেটে করে দিনদার হয়ে যায়, দিনের একটা পরিবেশ কায়েম হয়ে যায়। এই মেহনতের মানে অল্প সময়ের মধ্যে কীভাবে বেশি আউটপুট করে। সামনে দেখো, ফাঁকা দেখতে আমরা দোকান না বাইরে মাইক শুদ্ধ আগে বাকি চলে নাইট পর্যায়ে পাই الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب
وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিনের কাজ দিয়েছেন, আর এই কাজের উদ্দেশ্য সংশোধন কাজ, প্রথমত আমার নিজের, আর সাথে সাথে সম্পূর্ণ জগতের উপর। আর সম্পূর্ণ জগতের সংশোধনের কথা বাদ দিলে চলবে না, বা আমার নিকট যারা আছে তাদের জগতের একটা অংশ, আত্মীয় ভাই বোনেদের কথা বাদ দিলে চলবে না, কারণ এদের সংশোধন চাওয়া এটা নিজের সংশোধনের অংশ। আমি তাদের মঙ্গল না চাই, তা তাদের মঙ্গল চাওয়া না চাওয়াতে তাদের ভালো হলো না মন্দ হলো ওটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তাদের মঙ্গল না চাওয়া নিজের মধ্যে হিদায়াতের অভাবের লক্ষণ, বড় প্রমাণ। কারণ হিদায়াতের একটা অংশ হলো অন্যের শুভকামনা করা। এবং একজন মানুষ হিদায়াত প্রাপ্ত, তার অনেকগুলো লক্ষণ আছে। কি? নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খায়, মিথ্যা কথা বলে না। এগুলো যেরকম হিদায়াতের শর্ত। যদি বলা হয় যে লোকটা হিদায়াত প্রাপ্ত, নামাজ পড়ে না, নামাজ পড়ে, একটু কথা হলো না। হিদায়াত পেয়েছে মানে হলো সে আল্লাহ হুকুমগুলো মানে। তো যেরকম নামাজ রোজায় সেটা আল্লাহর হুকুম, ওরকম অন্যের মঙ্গল চাওয়া এটা আল্লাহর হুকুম। আর আমি যদি অন্যের মঙ্গল না চাই তো ওরকমই হলো যেটা আল্লাহ একটা বড় হুকুম আদায় করলাম না, ওই মাত্রায় নিজের হিদায়াত ওই মাত্রায় কমে গেল। তো নিজেরও মঙ্গল চাওয়া, অন্যেরও মঙ্গল চাওয়া, নিজের সংশোধন চাওয়া, অন্যের সংশোধন চাওয়া। সংশোধন কি? একটা হলো যে বাহ্যিক আমালের সংশোধন, আমার হাতের ধরার সংশোধন, গায়ের ধরবো না, গায়ের ধরবো না, পায়ের চলার, মুখের কথা বলার, এমন কোনো কথা বলবো না যে কথা বলা উচিত নয়, চোখের দেখা, কানের শোনা, এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। এই সব কিছুর পেছনে আছে মনের ব্যবহার। কারণ আমি যে কোনো একটা দিকে তাকাবো, সেই তাকানোর পেছনে আমার মনের কিছু এটা আছে। মন যেদিকে আমার তাকাতে বলে সেদিকে তাকাবো, মন যেদিকে সেদিকে। এখানে 10 জন কথা বলছে, 9 জনের কথা আমার কানে পড়বে না, একজনেরটা পড়বে, ওদের খেয়াল করে শুনবো। এর ভিতর মন এটা নির্বাচন করে নিয়েছে, বাকি 9 জনের কথাকে বাদ দিয়েছে, সেগুলো অবশ্য না দরকার। আর একজনের কথাকে বেছে নিয়েছে, এর কথা আমি শুনবো। তো বাহ্যিক আমল আর তার মনের ভিতরের অবস্থা দুটি গুরুত্বপূর্ণ। এর ভিতরের অংশ বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওইটা বাইরেটাকে নিয়ন্ত্রণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া করতেন, সেই দোয়ার মধ্যে এটাও, আল্লাহুম্মা আজআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আমার অভ্যন্তরকে আমার প্রকাশের চেয়ে ভালো করো, বেশি ভালো করবে। ওয়াজআল আলানিয়াতি সালিহা, আর আমার প্রকাশ্যটাকেও ভালো করো। এটা নয় যে খারাপ থাকবে, এটাও ভালো, কিন্তু ভিতরটাকে বেশি ভালো, ওটা বেশি প্রয়োজন। আর আল্লাহ তাআলা আমলের দিকেও তাকাবেন, কিন্তু আল্লাহ তাআলা তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনের অবস্থার দিকে তাকাবেন। আর আমলের মধ্যেও আসলে মনের ভিতরে দেখবেন, কারণ যে আমলের ভিতরে ইখলাস নেই, ইখলাস মনের অবস্থার নাম। যে আমলের ভিতরে আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা নয়, অন্য কিছু, বাহ্যিকভাবে সেই আমল ভালো হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবেন। তার মানে আমলের ভিতরে আসলে ভিতরের অবস্থাটাকেই দেখছে। আর যে আমলের মধ্যে ত্রুটি আছে জাহিরিভাবে, কিন্তু মনের অবস্থা ভালো, আল্লাহ তাআলা সেটাকে আবার গ্রহণ করবেন। তার মানে আমলের মধ্যেও বাহ্যিক আমলটাকে দেখছেন না, আমলের প্রাণকে দেখছেন, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য কিনা। তো সেখানেও আসলে আল্লাহ তাআলা ওর ভিতরটাকেই দেখবেন। হাশরের ময়দান সমান বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একদিন আমাদের সামনে আসছে যেখানে মাল বা সন্তান
সম্পদ কিছুই আমাকে উদ্ধার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম, শুধু যে সুন্দর সুস্থ দিল নিয়ে এসেছে। শুধু দিলের দিকে তাকাবেন, মনের ভিতরে অবস্থা। মানুষকে আল্লাহ তাআলা ওই মন নামা জিনিস দিয়েছেন, তার বাইরের যে অনেক একটা জীবন আছে, মনের ভিতরেরও একটা জীবন আছে। আর পাশাপাশি থাকে বাহ্যিক আমার মধ্যে একই রুমে দুজন থাকে, একই ক্লাসে দুজন পড়ে, একই ডাইনিং টেবিলে দুজন খায়, বাহ্যিক আচরণের মধ্যে তেমন বেশি পার্থক্য নেই, পোশাক আশাক প্রায় একই ধরনের। এই কাছাকাছি চলা সত্ত্বেও ভিতরে মনের অবস্থার মধ্যে আসমান জমিন পার্থক্য হতে পারে। একই সাথে হাঁটছে, একই নিয়ে বসে গল্প করছে, খাচ্ছে, এরপরেও মনের অবস্থার মধ্যে অনেক পার্থক্য। মানুষ যেরকম তার বাইরের অবস্থাকে ঠিক করে, শারীরিক অর্থে ঠিক করবার জন্যে খাওয়া দাওয়া ঠিক করে, ব্যায়াম করে, অনেকে জিমন্যাসিয়ামে যায়, ব্যায়াম করে দেখে মাসুল টাসুলগুলো ঠিক করো কিনা, ঠিক করবো। মনের ভিতরের অবস্থাও ঠিক করবার জন্য আল্লাহ তাআলা দিন দিয়েছে। জিমন্যাসিয়ামে যে যায়, ব্যায়াম করে, তার কিছু পদ্ধতি আছে। এমনি এর কথায় গিয়ে যদি ওখানে কিছু নিচুজি মতো লাফালাফি করে, এতে যে খুব বেশি তার মাসুল টাসুল ঠিক হবে তা পদ্ধতি আছে। সে পদ্ধতি মতো, নিয়ম মতো করতে হবে। আর করলে দেখা যায় যে কিছু না কিছু সাধারণত হয়েও যায়। একেবারে যে কিছুই হবে না ওই জাতীয় একেবারেই ব্যতিক্রম হতে পারে, যে দিন ব্যায়াম করলে কিছুই হলো না, সেটা ব্যতিক্রমের মধ্যে পড়বে। সাংঘাতিক কিছু হয়ে যাবে, সেটাও হতে একটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু মাঝারি হলো যে কিছু না কিছু হবে। আর ওই মাত্রায় হবে যে তার যদি ওরকম দেহের দিকে কেউ তাকায় খালি গায়ে, যে এইসব ব্যাপারে একটু জানে, সে তাকে জিজ্ঞেস করবে তুমি কি জিমন্যাসিয়াম যাও নাকি। দেখে আন্দাজ করতে পেরেছি যে ওর শরীর দেখে মনে হচ্ছে যে এটা এমনি থেকে হওয়ার নয়, এর পেছনে শ্রম ঢালা হয়েছে, বুঝা যায়। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, মনের ভিতরেও শ্রম ঢালা। জিমন্যাসিয়ামে যেরকম তার মাসুলকে বানায়, তো মনের ভিতরে এটা বানায়। এগুলো তো শেষ হয়ে যাবে, আর ওইটা রয়ে যাবে। এটার বড় পার্থক্য। আর ওটার মূল্য অনেক বেশি, মরা পরেও থাকবে, পার্থক্যও থাকবে। এই যে শরীর ব্যায়াম করে বানালো, তো বুড়ো যখন হয়ে যাবে এগুলো কোনো কাজে লাগবে, সব মাসুল সে ঢিলা হয়ে যাবে। তখন আর স্যান্ডো গেঞ্জি পরে দেখাবে, ওটা দেখাবার মতো কিছু বাকি থাকবে দুনিয়া থাকতেই। বরং বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত হয়। যারা বেশি ব্যায়াম ইত্যাদি করে তাদের শরীর দ্রুত নষ্ট হবে। আর এখন লাভের জিনিস না, পচে যাবে, রয়ে যাবে। 71-এ ঠিক আমার পরিচিত নয়, আমার পরিচিত বন্ধুর মধ্যে পড়ে একজন বডি বিল্ডার ছিল। তো 71 যখন বড় বিপদ, সবাই এদিক ওদিক পালাচ্ছে, সেও পালাচ্ছে। তোর বন্ধু একজন পরে বলছে যে বাকিদের চেয়ে ওর ভয় অনেক বেশি। আশপাশে যারা ছিল তার যে সবাই ভয় পেয়েছে, কিন্তু ওইটা বেশি ভয় পেয়েছে। সেই নিয়ে ওর বন্ধু কিছু হাসাহাসি করেছে। তো পরে একজনের সাথে দেখা হয়েছে, তো বললো যে ওর খুব ভয় পাওয়ার কোথাও, কারণ আমরা যদি মারা যাই তো শুধু জীবন গেল, আর ও যদি মারা যায় ও জীবনও গেল, বডিও গেল, ডাবল লস। তো ওইটা থাকে না, চলে যায় জীবনের সাথে সাথে অটোমেটিক্যালি ওই বডিও চলে যায়, কিন্তু ভেতরে যেটা বাঁচিয়েছে ওইটা রয়ে যায়। আর ওইটা যে করেছে তাকে আল্লাহ তাআলা এমনই কিছু দান করেন, যেহেতু ওইটা কোনো ক্ষতি করতে পারে না, ওইটা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় সব কিছু থেকে বেপরোয়া করে। আল্লাহওয়ালারা ইতিহাসে প্রচুর
অন্যের নির্যাতনের শিকার হয়েছে, জেল তেল খেটেছে, কিন্তু বেপরোয়া ছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল জেলে হয়েছে। ওনাকে যখন জেলে দিচ্ছে কেউ একজন দুঃখ করছে যে জেলে চলে গেল, কি অসুবিধা, আমার সাম্রাজ্য আমার মনের ভিতরে, ওটা কে দিতে পারবে? জেলে গেল, ওই সাম্রাজ্যের সত্তার সাথেই থাকে, হারাবার কিছু নেই। বড় অনেক ক্ষেত্রে আরো খুশি হয়। অনেক আল্লাহওয়ালারা মানুষের কাছে পরিচিত যখন হয়ে যায়, বেশি ভিড়ের মধ্যে পড়ে যায়, নিজের আমল ইত্যাদি করা মুশকিল হয়ে যায়, নির্জনতা খুঁজে। অনেক সময় আল্লাহ তাআলা এই নির্জনতার জন্য জেলে দেয়, তো লোকে মনে করে শাস্তি দিয়েছে, আর আসলে সে মনে করে যে বড় সুবিধা হলো। জেলে মানুষ যায় শাস্তির জন্য, আল্লাহওয়ালা যখন জেলে যায় তো ওখানে ওনার উত্তম খাদিম ইত্যাদি সবই থাকে। মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি জেলে গেলেন, তার সাথে সাথে ওনার খাদিমও জেলে গেলেন, খাদিম হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। তো জেলে গিয়ে উনি খিদমত পাচ্ছেন হোসেন আহমদ মাদানী, যে ব্যক্তি ওই তার খিদমত কেউ একবার করতে পারে, তার 14 পুরুষ ধন্য হয়। আর উনি জেলে গিয়ে ওরা সার্বক্ষণিক খাদিম, যখন যে খিদমতের দরকার পড়ে সে খিদমত করতে পারছে। জেলে যাওয়ার কিছুদিন পরেই এসে গেল রমজান, এমন সমস্যা খতম তারাবি, দুজনের মধ্যে কেউই হাফিজ না, বড় আল্লাহওয়ালা বড় আলেম, কিন্তু হাফিজ না, নিজেও না, ওনার খাদিমও না, ওদের মতো আলেম না। কিন্তু খাদিম তো এমনই খাদিম, সব খাদিম খিদমতই করবে। এই ঝটপট যে কয় মাস বাকি ছিল এর মধ্যে হাফিজ হয়ে তো খতম তারাবি শোনালেন। তো ওরকম খাদিম যদি জেলের ভিতরে পেয়ে যায় তো ওটা জেল না, ওটা রাজমহল, কারণ তার ভিতরে এটা জগৎ আছে, ওটা কেউ চিনতে পারে। এই জন্য কারো ব্যাপারে কোনো পরোয়া নেই, কারণ দুনিয়ার জীবনের সাথে হচ্ছে নির্ভরশীল আসবাবের জীবনে, এর ঊর্ধ্বে নির্ভরশীল না হওয়ার কারণে কোনো ঠিকানা। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যেন আমার ওর ভিতরের জগৎ কি করি। এমনি কথা শুনতে হচ্ছে বড় দূর কল্পনার মনে হয়, বাস্তু দেবতার মানুষ, ইউনিভার্সিটি ছাত্র, আমার ওর ভিতর জগৎ কথা না, অত দূরের ব্যাপার নয়। এই জন্য দূরের ব্যাপার নয় যে তোমরা যারা তোর দিকে কিছু কিছু মেহনত করছো আর কিছু চেষ্টা করছো, তুমি যদি তোমার নিজের 2-4 বছর আগের মনের ভিতরের অবস্থার সাথে এখনকার অবস্থার সাথে তুলনা করো, আর চেষ্টা করলে একেবারে যে পারবে না তাও না। আগে আমি কি চিন্তা করতাম, কি কল্পনা করতাম, কি ধরনের আশা করতাম, ওই যে প্রচলিত কথা আছে যে এইম অফ মাই লাইফ, 3 এসে লিখেছ, এইটাও এসে লিখেছে ইত্যাদি, যেটাই লিখেছে তো লিখেছে কাগজের মধ্যে ওইটার সাথে সম্পর্কই নেই, তো বই পড়ে আছে। সিলেটে স্কুলে পড়ে তো ও এসে লিখেছে আমার গ্রাম ময়মনসিংহের কোন গ্রাম, জীবনে গ্রামে সে দেখে উনি যাইও না, কেন বইয়ে ওই গ্রাম এসে আছে, ওইটা হচ্ছে আমার গ্রামের এসে। কিন্তু বাস্তবে তার একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে, সবাই। ওইটা আমার 2-4 বছর আগে কি ছিল, বর্তমানে কি, বা আমি একই সাথে আমার রুমমেট আছে, আমি দিনের সাথে কাজের সাথে আল্লাহ অল্প ভালো জড়িত, ওর এর সাথে কোনো সম্পর্কই নেই। আলোচনা করলে যেরকম একসাথে ভিতর দেখা যায়, তো কথাবার্তার ভিতর দিয়ে, চাল চলনের ভিতর দিয়ে মনের ভিতর দেখা যায়, খুব পরিষ্কার না হলেও অনেকটা দেখা যায়। তো যেহেতু আমার কাছে আমার বন্ধু, আমার রুমমেট, তার মনের ভিতর আমি অনেকটা দেখি, তারটাও আমি দেখতে পারি, আর নিজেরটার সাথে তুলনাও করতে পারি। তো দেখা যাবে যে এই যে কিছু মেহনত করেছি, এই কিছু মেহনতের আমার বৃথা যায়নি, আমার মনের ভিতরে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন যদি ঠিকমতো হতে থাকে আর উন্নতি করতে থাকে, আমার ভিতরে একটা জগৎ হবে, যে জগৎই হচ্ছে আসল কাম।
ওইটা যেন সুন্দর, আর ভিতরে ওই জগৎ যদি সুন্দর হয়ে যায়। তো বাইরে আমি ঝুপড়িতে থাকি না, রাজমহলে থাকি, কিচ্ছু আসে না, ওইটা একেবারে কিছু। বাইরের জগতে খুব সুন্দর করলো, তার নিজে যদি সুন্দর না হয়, ওই সুন্দর তার কাছে ভালো লাগবে। আসল তো তার নিজ হলো, তার বোঝে। এমনকি নয় তার শরীরের জগতের তুলনায় যদি বাড়িটা ভালো হয়, তাও ভালো লাগবে। একজন মহিলা তার সংসার আরম্ভ করেছে, যেটাকে প্রচলিত ভাষায় নিম্নমিত মধ্যবিত্ত বলা হয়। মোটামুটি টানাটানি একটা সংসার, ছোটখাটো বাড়ি একটা আছে, বা ঘর ভাড়া করা, ছোট্ট ঘর, পর্দা আছে, কাঠের বস্তা ঝুরানো। মানুষজন ওই মাত্রায় গরিব নয় যে একেবারে বস্তিতে থাকে, কিন্তু ওই মাত্রারও নয় যে দোকান থেকে কাপড় কিনে পর্দা টাঙাতে পারে। আর যে ওরকম পর্দা টাঙায়, তো তার ঘর ওরকম 10 বেডরুমওয়ালা ঘর না, ওই একটাই ছোটখাটো ঘর আছে, সাকতি হয়তো ঘরের মধ্যে উঠতে হয়, রিক্সাওয়ালাদের ঘর যেরকম। তো যাই মোটামুটি এটাও ভাবে সংসার আরম্ভ হয়েছে। ধীরে ধীরে তাদের উন্নতি হলো, একটু ভালোবাসায় গেল, আর একটু ভালোবাসায় গেল, আর একটু কিছু ফার্নিচার কিনলো। প্রথম দিকে একটা চেয়ার ছিল, তাও ভাঙা, ওগুলো এখন সব বিদায় হয়েছে। এখন ঘরে সোফা সেট আছে, কার্পেট আছে, ড্রেসিং টেবিল আছে, বাথরুমের মধ্যে ওরকম নানান ধরনের শ্যাম্পু টেম্পু ইত্যাদি আছে, সুন্দর পর্দা। কিন্তু এর মধ্যে তার এই বিয়ের হওয়ার পরে জীবনে 30-40 বছর পার হয়ে গেছে। ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে টড়ে, ড্রেসিং টেবিলের সামনে একদিন দাঁড়িয়ে আছে, সুন্দর ড্রেসিং টেবিল, সুন্দর দামি পর্দা ঝুলছে, ঘর সবকিছু সুন্দর। যেটা এক সময় তার জন্য দূরের স্বপ্ন ছিল, ওটা এখন তার বাস্তব অবস্থা। আর এই অবস্থাগুলো দেখে বড় ভালো লাগছে। যেহেতু ড্রেসিং টেবিলের সামনে আছে, নিজের চেহারা দিকেও তাকালো, আর তার আগের চেহারা তার মনে আছে। তখন ছিল যৌবন, অত্যন্ত সুন্দরী ছিল, আশেপাশে আত্মীয়দের মধ্যে তার সৌন্দর্যের সুনাম ছিল। এখন সে বৃদ্ধ, সেই সৌন্দর্যের কিছু বাকি নেই, সব শেষ হয়ে গেছে। এখন একজন বৃদ্ধ মহিলা, তার দিকে তাকাল, আর দীর্ঘশ্বাস টেনে বলল, এক সময় আমার কিছুই সুন্দর ছিল না, আমি সুন্দর ছিলাম। এখন আমার সব সুন্দর, কিন্তু আমার নিজস্ব সব সৌন্দর্য হারিয়ে গেছে, আমি আর সুন্দর নই। তাকে যদি এই সম্ভাবনা দেওয়া হয়, এখন তো তোমার গত 30 বছর আগেটা তোমার বাইরের সৌন্দর্য তোমার কথা জানা আছে, তোমার নিজের সৌন্দর্যের কথা জানা আছে, বর্তমান অবস্থা জানা আছে। যদি সেই 30 বছর আগের অবস্থায় সাথে বিনিময়ের সম্ভাবনা থাকে, তুমি কি রাজি আছো? বড় আগ্রহে রাজি হবে। আমার 1000 সুন্দরের চেয়েও আমি সুন্দর, এই কথার মূল্য তো 1000 গুণ বেশি। কি লাভ হলো? আমার সব সুন্দর হলো, আমি যদি সুন্দর আর থাকলাম না, সব বৃথা। তো আল্লাহওয়ালারা, তারা ওরা তাদের চেহারার নয়, মনের ভিতরে সৌন্দর্য এত বৃদ্ধি পেয়েছে যে ওইদিকে যাবে সে আকর্ষণ। মানুষকে আল্লাহ তাআলা এই সব ধরনের সৌন্দর্য দেখা, উপলব্ধি করার ক্ষমতা দিয়েছে। জীব জগতে অন্যান্যদের এই ক্ষমতা নেই। দুজন মানুষ, একজন খুব সুন্দর, দেখেই চোখে পড়ে, এরকম সুন্দর, যেমন সুন্দর স্বাস্থ্য, যেমন সুন্দর হায়, যেমন চেহারা, যেমন সব যেমন যেমন যেমন। আর আরেকজন তার মোকাবিলায় একেবারেই করছে, সুন্দরের ধারে গেছে। বাড়িতে বিয়ের প্রস্তাব গেছে দুজনেরই। তো গৃহস্থ যে, সে তো দেখে তার সাথে করে ফেলে যে কত সুন্দর, বাড়ি সুন্দর নয়, কিন্তু তার বড় পুরনো গরু আছে, সব বিষয়ে মোটামুটি গরুর মতামত নেই।
সেই গাভীকে জিজ্ঞেস করলো যে তোমার কি রায় এই দুজন ব্যাপারে? গাভী দুজন দিকে একটু ভালো করে তাকালো, তার কি মতামত দিল একই প্রায়। কেন একই বলল? গরু বিচারা না সুন্দর বুঝে না কুৎসিত বুঝে, এই বোঝার ক্ষমতা তার না। এটাও আল্লাহ তাআলা মানুষকে যে বহু বড় ক্ষমতা দিয়েছে, এটা বড় একটা ক্ষমতা, যে সুন্দর উপলব্ধি করার তার ক্ষমতা গরু ছাগল বুঝে না। যেরকম তার বাহ্যিক সৌন্দর্য উপলব্ধির ক্ষমতা আছে, ওরকম মানুষের ভিতরে আভ্যন্তরীণ সৌন্দর্য উপলব্ধিরও ক্ষমতা আছে, যদিও ব্যবহার না হওয়ার কারণে অনেক সময় ওটা লোপ পেয়ে যায়, সুপ্ত অবস্থায় থাকে, চর্চার মধ্যে থাকলে বেশি তীক্ষ্ণ থাকে, কিন্তু আছে। আর ওটা একটু ভালো করে দেখতে হয়। যেরকম বাহ্যিক সৌন্দর্য দেখায় মানুষ আকৃষ্ট হয়, পুরুষ হোক নারী হোক, সুন্দর। এক হলো যে নিজে ব্যক্তিগতভাবে আকৃষ্ট একটা ভিন্ন জিনিস, এটা ছেলেটা এটা মেয়েকে দেখবে খুবই সুন্দর, ওই তার চোখকে সরালো, মনকে সরানো মুশকিল, ঘুরে ফিরে আবার ওটা হচ্ছে ব্যবস্থা ভাসছে। কিন্তু এটা সেই মেয়েকে দেখলো একজন থুতুরি বুড়ি, তো থুতুর বুড়ি সে তো আর ওই যুবক ছেলের নজরে দেখছে না, তাকে বিয়েও করবে না, কিছুই করবে না, কিন্তু সুন্দর তার চোখেও লাগবে এবং তার মনের মধ্যেও বারবার কি সুন্দর মেয়ে। অথচ তার ওখান থেকে নিজস্ব কোনোভাবে কোনো স্বার্থ, কোনো প্ল্যান প্রোগ্রাম পাওয়া টাওয়া কিছু জড়িত, ছেলের ব্যাপারে অনেক কথা বলা যেতে পারে যে সেটা যে ওই মেয়েটা যে তার হতো, কিন্তু এই বুড়ির ব্যাপারে যেগুলো কোনো কথাই চলবে না, সে কি করবে? কিন্তু সুন্দর হওয়ার কারণে তারও চোখে পড়বে, আর চলে যাওয়ার পরেও তারও মনে ভাববে, কারণ সুন্দর। তো সুন্দর ভালো লাগে, যেরকম বাইরে সুন্দর ভালো লাগে, ভিতরের সুন্দর হচ্ছে অনেক বেশি প্রবল। যদিও কত দূর থেকে এই চোখে দেখা যায়, কিন্তু ওইটা দেখা যে চোখ, ওইটা আল্লাহ তাআলা সাধারণত মানুষকে দিয়ে, মুমিনকে ও কাফিরকে সবার কাছে আছে, অনেক সময় ব্যবহার করছে। তাকাচ্ছেই, তাকালেও তো দেখতো, তাকাচ্ছেই না সেটা ভিন্ন কথা। কিন্তু যদি একজন কাফিরও তাকায়, তো সেও মনের ভিতরে ওই সৌন্দর্যকে দেখতে পায়, যদি তাকায়। কত বছর তাকাই না, সে তো আল্লাহ থেকে ওই ভিতরে জগৎটা তার জন্য সুন্দর, এই জন্য তার মেহনত। তো ওই যে বললাম যে একই রুমে দুজন থাকে, কিন্তু দুজন মনের ভিতরে জগৎ একই, ওইটা যদি যথেষ্ট উন্নতি হয়, তার বাইরের এটা ক্ষতি বা অবনতি সে পরোয়া করবে, ওইটা সন্তুষ্ট। মেয়ে খুব কুৎসিত, কোন পীরের কাছে কোন একটা আমল নিল সুন্দর হওয়া, তো পীর বললেন যে হ্যাঁ এই আমল যদি তুমি করো তাহলে তুমি সুন্দর হয়ে যাবে, কিন্তু তোমার ঘর দৌড় এগুলো সব ক্রমেই নষ্ট হয়ে যাবে, তুমি সুন্দর বাইরে থাকো, এই সুন্দর বাড়ি আর থাকবে, বাইরে অথবা ফাটল পড়বে, তারপরে একসময় ভেঙে পড়বে, তুমি ঠিক করাতে চাইবে, ঠিক করাতে পারবে না, তোমার প্রাচুর্য আছে, ওই প্রাচুর্য থাকবে না, অভাব এসে যাবে, আর অভাব যখন এসে যাবে তো ভাঙা বাড়ি যদি তুমি একটু ঠিক করাতে চাইছো, সেটা অভাবের কারণে পারবে না, তোমার ঘরের ফার্নিচার ট্যাঙ্কি এগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ক্রমেই যে বাইরের অবস্থাগুলো খারাপ হয়ে যাবে, যে অনুপাতে তোমার নিজস্ব সৌন্দর্য বৃদ্ধি পাবে। সে বলে যাক আমি যদি সুন্দর হয়ে যাই তো আমার ঝুঁকিতে থাকবে কোনো আপত্তি নেই। তো সে ওই পীরের কথা মতো ওয়াজিফার আমল করতে লাগলো, নিজে সুন্দর হচ্ছে কি না হচ্ছে আয়নার দিকে তাকায়, কিছু বুঝে কিছু না, কিছুবার মনে সন্দেহ লাগে যে হ্যাঁ মনে হচ্ছে সুন্দর, আবার মনে হয় ঠিকই সুন্দর দেখি না, ক্ষমতা কল্পনা করছি, বারবার সন্দেহ লাগে। ওই অবস্থায় তার ঘরে কিছু ফাটল দেখা গেল, পর্দাও কিছু ছিঁড়ে গেল। যত বেশি এই ফাটল টাটল দেখবে তত তার মনে খুশি লাগে। তার নিজের চেহারা দিয়ে তার একটু সন্দেহ ছিল,
যে ঠিকই সুন্দর হচ্ছে কিনা। ওই ঘরের অবনতি দেখে ওর সন্দেহটা দূর হবে। কারণ পিসা বলেছে যে ঘর অবনতি হতে ওটা হচ্ছে নিশ্চয়ই আমারটা হবে, মনে এক নিশ্চয়তা পাবে, এই যে তার ভালো লাগে। তো আল্লাহওয়ালারা তারা যখন মেহনত করতেন আর তার বাইরের অবস্থার অবনতিগুলো হতো, এই অবনতিগুলো তাদেরকে মনের মধ্যে নিশ্চয়তা আর তৃপ্তি দেয়। কারণ এগুলোই লক্ষণ হিসেবে বুঝে যে আল্লাহ কাছে মকবুল হওয়ার বিভিন্ন লক্ষণের মধ্যে। কেউ যখন তার উন্নত জীবন চায়, তো তার আগের অনুন্নত যে জীবন, ওই জীবন ছাড়তে ঝুঁকিতে থাকে। তার শখ সে যেন রাজমহলে থাকবে। কেউ বললো যে চলো রাজমহলে যাই, যদি ঘর থেকে বের হয়ে যাই বাইরে যে ঠান্ডা লাগবে, বৃষ্টি লাগবে ইত্যাদি। তো তুমি যদি রাজমহলে যেতে চাও, এই ঘর তো তোমাকে ছাড়তে হবে। এটা ছাড়তেও চায় না, ভয় লাগে যে বৃষ্টির মধ্যে যদি পড়ে যায়। তো রাজমহল দূর দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকায় যদি যেতে রাজি না হয়, ওখানে যাবে কম করে, এটা তাকে ছাড়তে হবে। ছেড়ে মাঝখানের এই পথ, বৃষ্টি কাদা, এগুলো অতিক্রম করতে হবে। যেখানে রাজমহল নয়, আর আগে যে ছোট ঝুঁকি ছিল সেটাও নয়। কিন্তু যে আশা করে ওই রাজমহলে পৌঁছাবে, সে তার এই ঝুঁকিকে ছাড়ে, কখনো ছাড়ে কখনো ছুটে। তার বর্তমান অবস্থাকে যদি ছাড়তে রাজি না হয়, তাহলে কাঙ্ক্ষিত অবস্থা সে পাবে। আল্লাহ তাআলা কখন নিজেই তার কাছ থেকে ছিঁড়ে নেন, আর কখন নিজেই ছাড়ে। ছোট বাচ্চা ঈদের দিন নতুন জামা এসেছে, আগের যে ময়লা জামা ছিল ওর গায়ে থেকে ওর মাই ওটা খুলে নিল, ওকে জিজ্ঞেস না করি, আর নিজে করতে পারলো, খুলতেও পারে না, পড়তেও পারে। তো ওর মাই ওকে খুলে নিল আর খুলতে নতুন জামা পড়াল। কিন্তু বাচ্চার বাপ যে তার জামা কেউ খুলেও দেবে না, কেউ পরিয়েও দেবে না, নিজেকেই খুলতে হবে। তো আল্লাহ তাআলা যখন কাউকে উন্নত জীবনের দিকে নিয়ে যান, তার অনুন্নত জীবন, তার বিভিন্ন ধরনের অংশ অঙ্গ যেগুলো আছে, সেগুলো কখনো আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন, কখনো তাকে ছাড়তে হয়। দুটো কারণ অগ্রসর হচ্ছে, পেছনে কাজ ছাড়তে হয়, ইজতেমাই ভাবে, ইনফিরাদি ভাবে। ইউরোপে যখন পা ফেললেন, জিব্রাল্টার অতিক্রম করে, তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল জামাত, তো নৌকাগুলোতে আগুন লাগিয়ে দেয়। কারণ ওর পেছনের জীবন রাখলে সামনের জীবন পাওয়ার মধ্যে কিছু সন্দেহ আসে। ওটা নিশ্চিত করার জন্য পেছনেরটা নিজেই শেষ করে দিবে। সবসময় নিজে আগুন লাগাবে না। আবার এমনও হতে পারে যে নিজে কিছু করলো না, কিন্তু খামোখা নৌকায় ডুবে গেল। জিহাদের ময়দানে এই জাতীয় ঘটনা অনেক আছে, যে নিজেই নিজের ঘোড়ার পা কেটে ফেলবে, যাতে পেছন দিকে যাওয়ার আর পথই না থাকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মুতাদ জিহাদের ময়দানে নিজের মনকে সম্বোধন করে বললেন যে তুমি কিসের আশা করো, আর কোন মোহ তোমাকে পেছন দিকে টানে? তোমার স্ত্রী তারা, তোমার বাগান সত্তা, দাসী সত্তা। তো পেছনের সব কিছু নিজেই ছেড়ে দিবে। অনেক সময় নিজে ছাড়বে না, ছুটে যাবে। আল্লাহ যদি তাকে উন্নত দেওয়ার ফয়সালা করে নেয়, তো পেছনটা তার ছুটে যাবে। কখনো তাকে ছাড়তে বলা হবে, তা ছাড়ো, কখনো সে নিজ বিবেচনায় ছাড়বে, আর কখনো নিজেও ছাড়বে না, আল্লাহ তাকে ছাড়তে বলবে না, তাকে জিজ্ঞেস না করে আল্লাহ তাআলা নিজেই ছুড়ে নিয়ে নেবে। কিন্তু যে সামনের ব্যাপারে আকাঙ্ক্ষী, ওর জন্য যেরকম নিজে থেকে ছেড়ে দেওয়াও সম্ভব, যদি আদেশ দেওয়া হয় ছেড়ে দেওয়া সেটাও সম্ভব। জিজ্ঞেস না করে আল্লাহ তাআলাই যদি নিয়ে নেন, তাতেও সে সন্তুষ্ট হবে। কারণ যদিও তাকে বলা হয়নি তোমার এটা নিয়ে নেওয়া হবে, কিন্তু সে বুঝতে পারবে
যে এটা এর জন্য নেওয়া হয়, এর বিনিময়ে অন্য কিছু দেবে। তো আমি যে আমার ভিতরে একটা জীবনকে গড়তে চাই, এই ভিতরে জীবনকে গড়ার জন্য আমার বর্তমানের ভিতরে যে জীবন আছে ওটাকে ছাড়তে, মানুষের বাইরে একটা জীবন আছে, ভিতরটা জীবন। বাইরে কি সবাই ঘুম থেকে উঠলাম, মুখ হাত ধরলাম, নাস্তা করলাম, ক্লাসে গেলাম, এগুলো বাইরে। ভিতরের একটা আছে যে পাস করব, চাকরি করব, বিয়ে শাদী করব, ভালো বাড়িতে থাকবো, ধুমধামের একটা জীবন হবে, এটাও তার সাথে সাথে আছে। ওই যেরকম রোজ সকালে নাস্তা করে, কারণ রোজ সকালে তার ভিতরে ওঠাতে সে পালিত, ভিতরে যখন উন্নত চাইবে তো ভিতরে থেকে তার ছাড়তে হবে। যখন অন্য কল্পনা করতে আরম্ভ করবে, যেমন আল্লাহওয়ালার জীবন, আল্লাহওয়ালার নবীদের জীবনে চর্চা করবে, সাহাবাদের জীবনে চর্চা করবে, সেই চর্চাগুলোর মধ্যে গাড়ি বাড়ি আসবে না, ঝুঁকি আসবে, বড় ধুমধামের শ্বশুর বাড়ি আসবে না, বরং রাখাল শ্বশুর হবে, এগুলো তার সামনে আসবে। আসার সাথে সাথেই যে এগুলো গ্রহণ করে নেবে না, একসময় থাকবে তার মনের ভিতর দুটি পাহাড় আসে। তালিমে হালকা যখন বসে বা কথাবার্তা যখন বলে, দিনী পরিবেশে যায়, নিজেও বলে, অন্যের কথা শুনে, তখন এই কল্পনাগুলো আসে। ওখান থেকে চলে এসে যখন আবার ক্লাসে যায়, আবার পরীক্ষার রেজাল্ট, আবার ইন্টারভিউ, ওগুলোর মধ্যে যখন যায় তখন আবার এইটাও আসে, ওই অদল বদল করতে থাকে। ওইটাও চায়, এটাও ছাড়তে রাখে। মাঝখানের একটা অবস্থা থাকবে, সে দুটোর একটা মিক্সচার বানাবে। সে মিক্সচারটা হলো যে বিয়ে করবে, ওই মুসা আলাইহিস সালামের কথাও খেয়াল মধ্যে আছে, শুয়েব আলাইহিস সালামের রাখালের মেয়ে রাখালনিকে বিয়ে করলো। আবার তার ওই কল্পনা আছে ঢাকায় বিরাট বাড়িওয়ালা, বিরাট গাড়িওয়ালা শ্বশুর, আর শ্বশুরের মেয়েও ওরকম মহা ঝলমলিওয়ালা, ব্ল্যান্ড বানাবে, খুব দিনদার আল্লাহওয়ালা একজন শিল্পপতি। আর তার মেয়ে ওরকম মুস্তুরাতে জমাতে জানি বলা, কালো বোরকা পরানেওয়ালা, কিন্তু খুব দামি গাড়িতে মুস্তুরাতে জমাতে যায়। তো এই ব্ল্যান্ড নিয়ে এসে অনেকদিন চলবে। আর সেই হিসেবে খোঁজখবর করবে, একেবারে শুধু মনের মধ্যে রেখে দেবে তা নয়, কিছু বাস্তবিক কিছু খোঁজখবর করবে। কিন্তু যদি আল্লাহ তাআলা তাকে উন্নতি নসিব করে, ও ধীরে ধীরে এসব ঝামেলা থেকে ছুটবে, তার দিলকে আস্তে আস্তে করে সাফ করবে। আর সাফ করার পরে তার ভিতর থেকে ওই গাড়ি বাড়ি সম্পদ এগুলোর মোহ কেটে যাবে, খুব সহজে কেটে যাবে তার, কারণ বারবার করে ওই চর্চাও তার সামনে আসছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আবার এদিকে তালিমে হালকা। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনের ভিতর দিয়ে নিজের আমল পরিবর্তন করা, আর আমলের ভিতর দিয়ে আসল হলো যে আমার মনের ভিতরের অবস্থা পরিবর্তন, যেন ঠিকই আল্লাহ তাআলা উন্নত রুচি যাদেরকে যা কিছু দান করেছিল, আমার কাছে যেন ওটাই যেন গ্রহণ করে। এমনি মুসা আলাইহিস সালামের কথা খুব শুনলাম, খুব ভালো লাগলো। কেউ এইসব বয়ানের সাথে করার পরে বলে যে মুসা আলাইহিস সালাম এরকম জীবনে খুব ভালো, কত ভালো আল্লাহ যে আমাকে দিয়েছে, ঠিক আছে চলো আমার সাথে। সে তার গ্রামে নিয়ে গেল, গ্রামে নিয়ে গিয়েও তার গ্রামে এক কৃষক আছে, কৃষকের 2 মেয়ে আছে। কিন্তু মুসা আলাইহিস সালামের জীবন তো তোমার খুব ভালো লাগে, আর ওটা তোমারটা মিলছে, এই কৃষকের এই 2 মেয়ের মধ্যে কোনো একটা মেয়েকে বিয়ে করে না। তোমাকে বলে হ্যাঁ
তার মানে ইয়ে নয়, কিন্তু ভবিষ্যতে দেখতে হবে। কমপক্ষে একটু এইচএসসি পাস তো হওয়া চাই। ও তো দেখি শুধু ছাগল চড়ানোই জানে। তো নিজের দিলকে সাফ, আর যতদিন পর্যন্ত আমি মাঝারি অবস্থা থাকবো, পেরেশানি মনে হয়, একেবারে দিন না থাকতো, বাকি ছেলেমেয়েরা যাকে বিয়ে করে সেটা তার কাছে গ্রহণযোগ্য ছিল। দিনদারি কিছুই নেই, দেখতে তোমার এটা খারাপ নয়, কিছু টাকা পয়সা আছে, ওইটা তার কাছে গ্রহণযোগ্য ছিল। কিন্তু ও এমন একটা মিক্সার বানিয়েছে যে ওই মিক্সার তো পাওয়া মুশকিল, সেটা পেরেশানি মনে হয়, এটাও লাগে না, ওইটাও লাগে না। আবার যদি আল্লাহ তাআলা মেহরবানি করে তাকে তার সার জীবনে নিয়ে আসতে পারে, তখন আবার সহজ। তো মেহনত করে তার মনের ভিতরের জগৎকে বড় করে, আর ওটার জন্য দোয়া করা যায়। কথা হলো যে যত সহজে জিমন্যাসিয়ামে গিয়ে ব্যায়াম করা যায়, তত সহজে যে মনের উপর ব্যায়াম করা যায়। শরীরটা আমি দেখতে পাচ্ছি, নাচতে পারছি, যন্ত্রটা শিকার মনে মনে ধরো জিনিস যে কোথায় আছে নিজেই খুঁজে পাই না, নাগালি পাওয়া যায় না, ওটা কেমন করে মেহনত করবো। আচ্ছা, ওটার উপর মেহনতই হচ্ছে দিনের উপর যখন মেহনত করতে থাকবো, নিজের আমাল, আখলাক, তাকওয়া, পরহেজগারি, আর ব্যক্তিগত জীবন নিখুঁত থেকে নিখুঁত হওয়া, শরীয়তের হুকুমগুলো পুরো পালন হওয়া। তো শরীর শুধু পালন হওয়ার পর এর ভিতর দিয়ে বারবার করে এই দোয়া করতে থাকা যে আল্লাহ তুমি আমার অন্তরকে সুন্দর করো। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা জাল শরীরাতি খায়রাম মিন আলানিয়া, আমার অভ্যন্তরকে সুন্দর করো। এই সুন্দর করার বড় একটা অর্থ হলো যে আল্লাহর কাছে যা কিছু সুন্দর, আমার কাছে যেন ওইটাই সুন্দর। রুচি ভালো হওয়া, এটা মানুষের বহুত বড় সম্পদ, বহুত বড় সম্পদ। একজন অত্যন্ত সম্মানী ব্যক্তি তোমাকে দাওয়াত করা হলো, বাড়িতে এসে উনি নোংরা কোনো কথা জিনিস ছিল, ঘরে ঢুকার আগে হয়তো কোথায় ফেলে রেখেছে, আগের দিনের পুরনো ভাত কোন কোনা ছিল, ঘরের ভিতরেও নেই, বাইরে ফেলে দিয়েছে। হাঁটতে হাঁটতে ওইটা চোখের সামনে পড়লো, আর ওইটা খেয়ে নিল, বলে ওইটা তো বেশ মজা রাখছে। শুধু এটা কাজ, এই কাজটা সে করবে, অসম্মান মনের ভিতর থেকে যেতে। ওর ডিগ্রি নষ্ট হয়নি, ওর পদ নষ্ট হয়নি, ওর গাড়ি নষ্ট হয়নি, ওর বাড়ি নষ্ট হয়নি, ওর কিছুই নষ্ট হয়নি, সুন্দর সুন্দর বক্তৃতা টক্তৃতা সব কিছু ঠিক আছে। কিন্তু যেমনি দেখলো যে দুর্গন্ধের একটা জিনিস ওর ঘেন্না লাগলো না, ওর সম্মান দিন থেকে বের হয়। কারণ নিম্নমানের রুচি এটা মানুষের কাছে গ্রহণ করবে। কিছু পোকা আছে গোবরে থাকে, বা পচায় রাস্তার পাশে পচা বিড়াল আছে, পচা বিড়ার মধ্যে কিলবিল করছে পোকা, ওই পোকা যদি গায়ে লেগে যায় তো গিয়ে গোসল করবে, অথচ ওই পচা জিনিস লাগেনি, ওই পোকা লেগেছে। এর মোকাবেলায় মৌমাছি যদি গায়ে বসে তো গিয়ে গোসল করতে যাবে। কারণ কি, যে মৌমাছি ফুলে বসে, সেই জন্য মৌমাছির প্রতি ঘৃণা লাগে না। আর ওই পোকাটা পচা জিনিসের মধ্যে বসে, সে ঘৃণা লাগে। মাছি, বড় বড় মাছি ময়লা জিনিসে বসে, ওইটা ঘৃণা লাগে। যদি মাছির নিজের গায়ে কিছুই লাগে না, কিন্তু রুচি খারাপ। আর মৌমাছি খারাপ লাগে না, তাই যেহেতু রুচি ভালো। আল্লাহ তাআলা মানুষকে যেসব নিয়ামত দান করেছেন, সেই সময় বহু বড় নিয়ামত হলো যে আল্লাহ তাআলা মানুষকে ভালো রুচি দান করেন, নোংরা জিনিস ঘৃণা করে, পরিষ্কার জিনিস ভালো লাগে, এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। ওরকমই মানুষের ব্যাপারে, মনের ব্যাপারে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা খুব সুন্দর পছন্দ করেন, ভালো পছন্দ করেন।
আমার পছন্দ যত বেশি আল্লাহর সাথে মিলতে থাকবে আমার রুচি তত বেশি উন্নত। নবীদের জীবন আল্লাহর কাছে বড় প্রিয়, সুন্দর ছিল, অভাবের মধ্যে ডুবে কিন্তু আল্লাহর কাছে সুন্দর লাগছে, দুর্বলতার মধ্যে, নির্যাতনের মধ্যে, কিন্তু আল্লাহর কাছে সুন্দর লাগছে। আল্লাহর কাছে যেটা সুন্দর লাগছে আমার কাছেও যদি ওটা সুন্দর লাগে, তার মানে আমার রুচি কত উন্নত রুচি, আমার মন ওটা নিজের জন্য গ্রহণ করছে, আমি ওইটাই নিজের জন্য আকাঙ্ক্ষা করি। এত হলো যে আমি ভালো জীবন এখন বিক্রি করবো, তেলাওয়াত করবো, আমি যে আমার এমন বউ হবে যে তাহাজ্জুদ কাজা করে না, কিন্তু ওর নিজস্ব অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে। তো মিশন ধরনের একটা অবস্থা। আর আরেক হলো যে একেবারে নবীদের জীবনের দিকে চলে গেলাম, যে একখানা তালি দেওয়া জামা পড়ছে, তার বিয়েও হয়েছে ওই এক তালি দেওয়া জামাতেই। বাবার মনি যে বিয়ের দিনেও যে একটু ভালো একটা জামা দেবে তাও বিচার পারে না, তার নিজস্ব নেই, ওটার উপর সে আছে। আর এটাই ভালো লাগছে। আমাদের রুচি বড় বিক্ষিপ্ত, বেদিনী পরিবেশে থাকার কারণে বেদিনদের রুচি দ্বারা আমরা প্রভাবান হই, ওটাকে উন্নত করা, সুন্দর করা। দেখলো মদ খেত, তো মদ যখন খেত তো তার কাছে মদের গন্ধটাকে ভালো গন্ধ লাগে, ওর কাছে দুর্গন্ধ নয়, সুগন্ধ। মদ খেতেও ভালো লাগে, মদের গন্ধও ভালো লাগে, মদের বোতল দেখতেও ভালো লাগে, সবকিছু ভালো লাগে। ক্রমে এসে দিনের দিকে আসতে আরম্ভ করলো, আর তার আমল পরিবর্তন হলো। এখন আর মদ খায় না, মদ খাওয়া ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু মদের বোতল দেখলে এখন সুন্দর লাগে, কি সুন্দর শিখতে। যদিও খাচ্ছে না, খাওয়ার কোনো চিন্তাও নাই, কিন্তু বোতলটাই তার সেই প্রাকৃতিক ইত্যাদির কারণে সুন্দর লাগছে, গন্ধ ভালো লাগে, খাচ্ছে না কিন্তু গন্ধটাও ভালো। ওর আমলের যেরকম উন্নতি হয়েছে, যে মদ খাওয়া ছেড়ে, ওর আভ্যন্তরীণ উন্নতি যদি হয় তাহলে ওর সাথে সম্পৃক্ত যেগুলো ওগুলো তার কাছে ক্রমে ঘৃণিত। ওই বোতলই পরবর্তীতে দেখে যখন ঘৃণা যে একটা বোতল বানিয়েছে, কোনো সেই আকৃতি নেই, ভালো করে ডিজাইন করতে পারত, গন্ধ কারে লাগলো, দুর্গন্ধ লাগছে, যেটা এসব তার কাছে সুন্দর লাগছে, সুগন্ধ লাগছে। তো তার যে ইসলাহ হচ্ছে, ইসলাহ বিভিন্ন স্তর। এক ইসলাহ হলো মদ খাওয়া ছিল, কিন্তু ওইটা সুন্দর লাগছে এখন, যদিও খায় না। আর আরেক ইসলাহ হলো যে ওইটা সুন্দরই লাগছে না, বিশ্রী লাগছে, তার গন্ধ খারাপ লাগে, তার নামও খারাপ লাগে, তার অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি সবকিছু খারাপ লাগে। তো তার মানে ভিতরে ইসলাম হয়েছে। যতদিন পর্যন্ত সে আমল ঠিক করেছে, মদ খায় না কিন্তু সুন্দর লাগে, সে একটা মনের অস্থিরতার মধ্যে থাকে, মন টানবে আর নিজেকে সামলাতে হবে, এই টানাটানির মধ্যে একটা কষ্ট পাবে। আর যখন ওটা তার কাছে ভিতরে ইসলাম হয়ে যাবে, আর ওইটার প্রতি তখন আকর্ষণই থাকবে না, বরং ওইটার বিশ্রী লাগবে, দুর্গন্ধ লাগবে, ওইটার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না, তখন ওই না খাওয়ার ব্যাপারে তার কোনো মুজাহিদাও লাগবে, খুব স্বাভাবিক হবে, তার ভিতরে ইতমিনান আছে। দিনের উপর যখন মাইন হয়ে যাব, তো বাইরের অবস্থা, ভিতরের অবস্থা সব ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই ইতমিনানের জীবন যখন তার নিজের ইতমিনান হবে, আর ওই ব্যক্তি যেখানে যাবে তার ইতমিনান প্রকাশ পাবে, অন্যেরাও আকৃষ্ট হবে, প্রভাবিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান করে দিন দিয়েছেন যেন আমি বাইরে আমলকেও ঠিক করি আর ভিতরটাকেও ঠিক করি। বাইরে আমল ঠিক করা তো হলো যে মদ খাওয়া ছেড়ে দিই, ভিতরে আমল কেমন করে ঠিক করা, এটার জন্য এর আনুষঙ্গিক যা কিছু আছে ওগুলো আমি যখন করবো, এর সাথে আনুষঙ্গিক আরো দূরে আছে, এর সাথে ধন-দৌলত সম্পর্ক আছে। ধনীরাই বেশি মদ খায়, আমি যখন খুব ধনী সেজন্য ওই সমাজে ওই সমাজ ছাড়বে,
ওই সময় ছাড়তে গিয়ে তার কাছে ওই ধরনের সব কিছু অপ্রিয় লাগবে। বাড়ি ছাড়বে বা ছুটবে, গাড়ি ছাড়বে বা ছুটবে, তো ওইটা যে ওই সুগন্ধ যে দুর্গন্ধ হয়ে যাবে ওটা খুব সহজে হয়ে যাবে। তার জন্যে তাকে বড় বাড়ি থেকে ঝুঁকতে নামতে হবে, বিরাট গাড়ি থেকে ওই 2 নম্বরের সাইকেলে নামতে হবে, তবে গিয়ে তার মনের ভিতরে পরিবর্তন হবে। তো সেই জন্য আল্লাহ তাআলা যে আম্বিয়া আলাইহিসসালাম আল্লাহ ওয়ালাদের পরিবর্তন করে দিতেন, অবস্থার মধ্যে পরিবর্তন। এই অবস্থা পরিবর্তন প্রয়োজন ছিল, এই অবস্থা পরিবর্তনের ভিতর দিয়েই তার মনের পরিবর্তন হয়, সহজ হয়ে যায়। তো এই অবস্থাগুলো আল্লাহ তাআলা কখন নিজে ছিনে নিতেন, কখন কখনো নিজে ছাড়তেন। এসব মনে হলো যে এই বাড়িতেই আমি পার্টি দিতাম, আর খারাপ ফাজিল বন্ধু বান্ধব আসত, আর সময় মিলে মদ খেতাম। মদ যখন ছাড়লাম এই বাড়িও ছাড়, এই বাড়িটা ছাড়, কোথায় যাবো? যাই কোথায়। তো বাড়ি যখন ছাড়লো তো নিজে নিম্নমার্গের বাড়িতে চলে গেল। বাড়ি তার ব্যবসায়ীর সঙ্গী সাথে বললো যে বাড়িটা ছেড়ে দিলে ব্যবসার ক্ষতি হবে, মানে তোমার যে ধরনের ব্যবসা লোকের আসা যাওয়া ইত্যাদির সাথে জড়িত, তোমার ঝুঁকি তোরা তো পার্টনাররা যাবেও না, তোমার ক্রেতারা যাবেও না, আর তোমার বিক্রিও হবে না ইত্যাদি। যাই যা, কিন্তু আমি এই বাড়িতে থাকবো। তো বাড়ি যখন ছাড়লো তো তার ব্যবসা ছুটল। তো কিছু ছাড়তে হবে, কিছু ছুটতে হবে, এই সব কিছু সে তাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে যখন ওইটাই তার কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জানান। কিন্তু এটা খুব মুহূর্তে একচিল্লা হয়ে যাবে না, মানে লেগে থাকতে হবে। আর এমন না হওয়ার জিনিসও নয়, সেটা আমাদেরকে ভয় দেখায়। তুমি তো সাধারণ পাবলিক, পানিতেও হাঁটতে পারবে না, আকাশে উঠতে পারবে না, তো ক্ষমতা চেষ্টা করে লাভ নেই, লাভ দেবে তো পরে পাওয়া ওরকম নয়। পানিতে হাঁটতে পারবো না, হাঁটার দরকার নয়, কিন্তু আল্লাহওয়ালা হওয়ার জন্য যেটুকু দরকার ওটিতে আমি পারবো না এমন কথা বলা হয়। আর এতদিন যে একেবারে পারিনি তাও, আমি যদি আমার 2 বছর আগের বছরতে এই বছর আমি আসতে পারি, তো ওটাও অসম্ভব নয়। জামা পরে মাথায় টুপি দিয়ে ক্লাসে যায়, দাঁড়িয়ে আজকাল এই ইউনিভার্সিটিতে, তারই জন্য 2 বছর আগে এটা অকল্পনীয় ছিল যে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে নিয়ে ক্লাসে যাবে, এটা তার কাছে অকল্পনীয় ছিল। তো মাত্র 2 বছরের মধ্যে যদি যেটা তার কাছে অকল্পনীয় ছিল, এখানে একবার রোজগার জীবনে অংশ হয়ে গেছে, তা কোনো কষ্টই নয়। প্রথম যখন ক্লাসে গেছে তখন তার কাছে খুব কষ্ট লেগেছে, বিতর্ক করে, কোনো সমস্যাই নয়। এতটুকু যদি হতে পারে তো বাকিটা কেন হবে না? অনেক কিছু হতে পারে। এখন তার কাছে এটা উদ্ভূত লাগছে না, হাস্যকর লাগছে না, বৃষ্টিও লাগছে না, কিছুই লাগছে না। শুধু যে তার পোশাকের পরিবর্তন হয়েছে তা নয়, বরং এটা তার কাছে সুন্দরও লাগছে। এক সময় এটা সুন্দরও লাগছে, এখন সুন্দর লাগছে, রুচিরও পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা আমালে পরিবর্তন দেবেন, রুচিরও পরিবর্তন দেবেন, কিন্তু আমাকে লেগে থাকে আর অগ্রসর হতে দেবে। এই জন্য চেষ্টা করা, দোয়া করা, আল্লাহ আমাকে সেভাবে দোয়া খুব বেশি। আর আমার ব্যক্তিগত জীবনকে খুব পরিষ্কার করবার চেষ্টা করে, আমার মুত্তাকি পরহেজগার ছোট বড় সব ব্যাপারে যেন পরহেজগারি আসে, তাকওয়ার উপর আসে। গরিবের যে আমার কাছে কাঙ্ক্ষিত হয়, আল্লাহ সব পাইতে দিয়েছে জীবনে টুকু শুধু পড়া নয়, বরং পড়ার ভিতর যে নিজের ভিতরে এটা আকাঙ্ক্ষা বানাবার চেষ্টা করে, যে এটা যেন আমার কাছে কাঙ্ক্ষিত হয়। এই যে দিনের পর দিন উপবাস করতে বলি আল্লাহর ঘটনা পাওয়া যায়, আমার কাছে যেন মন যেন চাই আমার জন্য এরকম হয়, চাওয়া শিখি। আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।